আমার বিয়ে হয়েছে ৪ বছর। রিলেশন করেই আমরা বিয়ে করি। আমার বয়স এখন ২০ বছর আর আমার স্বামীর বয়স ২৫ বছর। আমাদের ৮ মাসের একটা মেয়ে সন্তান আছে আলহামদুলিল্লাহ। কিন্তু শাশুড়ির যন্ত্রণা আর ঝামেলার কারণে আমার স্বামীর চাকরি করে যেখানে সেই জায়গায় এসে আমি থাকি। আর এখানে এসেছি প্রায় ৪ মাস হলো। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি এখন আমাদের উপর অনেক চাপ দিচ্ছে। বারবার বলতেছে আমি যেন বাড়িতে চলে যাই। আমার স্বামীর সাথে যেন আমি আর না থাকি, বাড়িতে গিয়ে থাকলেই নাকি ভালো হবে। আর আমার স্বামীও আমার শ্বশুর শাশুড়ির কথাই শুনতে বলে, সেও বলে যে বাড়িতে চলে যাও। এ সবসময় শুধু একটা কথাই বলে যে আমি যদি তার সাথে থাকি তাহলে নাকি সে ভবিষ্যতের জন্য কিছুই জমাতে পারবে না আর কিছুই করতে পারবে না। আগে আমার স্বামীর ফোনের লক সবই আমার জানা ছিল, কিন্তু ১ মাস আগে সে সেটা পরিবর্তন করে ফেলেছে এবং আমাকে আর ফোন ধরতেই দেয় না। গতকালকে আমি তার ফোনের লকটা দেখে ফেলি, কিন্তু সে জানে না যে আমি এটা জানি। রাতে যখন সে ঘুমিয়ে পড়লো তখন আমি ফোন চেক করি, কিন্তু যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। সে কয়েকটা মেয়ের সাথে কথা বলছে। কথাবার্তা যে শুধু শুরুর পর্যায়ে এমনটা না, অনেকের সাথে তো অনেক দূরও এগিয়ে গিয়েছে, কথা দেখলেই বোঝা যায়। আমি যে এগুলো দেখে ফেলেছি কিংবা ফোনের লক যে আমি জানি, এ বিষয়ে আমার স্বামীকে আমি কিছুই বলিনি। আমার সাথে সে স্বাভাবিকভাবেই ভালো ব্যবহার করতেছে। আমার মেয়ের প্রতিও তার অনেক ভালোবাসা আছে। সে ঘরের কাজেও আমাকে অনেক হেল্প করে। আমার সবকিছুই সে খেয়াল রাখে। বাহির থেকে দেখলে কিছু বোঝাই যায় না। ফেসবুকের পাসওয়ার্ড আমার কাছে আছে, কিন্তু সে এখন ইনস্টাগ্রামে কথা বলে। কাল রাতে এসব দেখার পর আমার অনেক কষ্ট হচ্ছে। কারো কাছে কোনো কিছু শেয়ারও করতে পারছি না, আর স্বামীকেও এই কথাটা জিজ্ঞাসা করতে পারছি না। আমার ভয় হচ্ছে সে যদি উল্টা আমাকে গালি দেয়। আমি খালি পকেটে তার হাত ধরেছিলাম, দুজন পছন্দ করেই বিয়ে করেছি, তারপরেও যে এরকম করতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না। নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি তার জন্য। নিজের কোনো চাহিদাই প্রকাশ করিনি, মুখ ফুটে কোনো কিছু তার কাছে আবদার করিনি। তার সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছে সেটুকুই আমাকে দিয়েছে, আর আমি এতটুকুতেই সন্তুষ্ট ছিলাম। সে যখন যেটা বলেছে আমি সেটাই করেছি, কখনো তার সাথে অকারণে ঝামেলা করিনি। তারপরও তার কাছ থেকে এরকম কোনো কিছু পাবো কখনো আশা করিনি। সে আমাকে বলেছে সামনের মাসে বাসা ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে চলে যেতে, আর সেখানেই আমাকে থাকতে হবে। কিন্তু আমার অনেক টেনশন হচ্ছে। আমি কাছে থাকার পরও সে অন্য মেয়েদের সাথে কথা বলে আমার থেকে লুকিয়ে, আর আমি যদি দূরে থাকি তাহলে সে কি করবে, এই চিন্তায় আমি একদমই ভেঙে পড়েছি। এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। সে কেন আমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে চাচ্ছে? তার যা ইনকাম সেটা দিয়ে তো আমাদের সংসার ভালোই চলছে। আমি কি তাকে বলে দিব যে তোমার পাসওয়ার্ড আমি জেনে ফেলেছি আর আমি সব দেখে ফেলেছি, তুমি কোন কোন মেয়ের সাথে কথা বলো? কিছুতেই আমি বুঝতে পারছি না কি করব। একটা আপু লিখে পাঠিয়েছে আমার ইনবক্সে তার জীবনের কাহিনী। সত্যি পুরুষ মানুষ যে কিসে আটকায় মানুষ আজও বুঝতে পারে না। গল্পটা শুনে আপনারা কিন্তু অবশ্যই আপুটাকে একটা বুদ্ধি দিয়ে যাবেন, মানে একটা সৎ পরামর্শ দিয়ে যাবেন। তো অনেকেই কিন্তু আমার ইনবক্সে নক করেন যে গল্প পাঠানোর জন্য, তাদেরকে বলছে আপনারা দিয়ে রাখবেন, আমি সময় করে দেখে তারপরে শেয়ার করার মতো হলে অবশ্যই শেয়ার করে দিব। আমার গল্পের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।